পাবলিক পারসেপশন ম্যানেজ করে হচ্ছে সরকার। এখন আজকে যদি মনে করেন যে তারেক রহমান বলে আদানির সাথে আমি চুক্তি করি নাই, আদানির সাথে শেখ হাসিনা চুক্তি করে গেছে, আদানির এই চুক্তি ইউনূস সাহেব সাস্টেইন করে গেছে, আমার কিছু করার নাই, আমার তো আপনারা জানেন অনেক কিছুই আমি একা একা ডিসিশন নিতে পারি না, পাবলিকও মেনে নিবে। অন্ধ বিএনপি যারা আছে তারা তো মানে উনি যা করে সেটাই মানে নিবে কোনো কোশ্চেন ছাড়া, এবং আদানি দেখবেন যে বাংলাদেশে লেজিটিমেসি পাওয়া যাবে। আজকে যদি তারেক রহমান খালি এই কথা বলে যে আমার আগের সরকার কি করে গেছে না গেছে আমি এটা থোড়াই কেয়ার করি, আদানির চুক্তি রিভিউ হবে, কালকে দেখবেন যে জনগণ বলবে যে যাক বাপের বেটা জেনারেল জিয়ার ছেলে, রক্তে ডিএনএতে দেশপ্রেম আছে, পারসেপশনটা ওরা খেলে। ভারতের সাথে বাংলাদেশের বর্তমান সম্পর্কটা কি মনে হচ্ছে যে আবার আগের মতো সেই হরদম একটা সম্পর্ক যে ছিল সেই দিকে আর পৌঁছাতে পারবে, নাকি সম্পর্কটা খারাপ হয়ে এখন চীনের দিকে ডাইভার্ট করতেছে বাংলাদেশ? দেখেন আসলে হয় কি, আন্তর্জাতিক যে সম্পর্ক আছে এই সম্পর্কের ব্যাপারে ফার্স্টে একটা কথা বলে নিই যে আন্তর্জাতিক সম্পর্ক বা ভূ রাজনীতিতে চিরস্থায়ী বন্ধু অথবা চিরস্থায়ী শত্রু বলতে কিছু নাই, ঠিক আছে? যেই জাপানে আমেরিকা বোমা ফেলছে, অ্যাটম বোম, পৃথিবীর ইতিহাসে একবারই ঘটছে এই ঘটনা, সেই জাপানের সাথে আমেরিকার সম্পর্ক তো এখন ফ্রেন্ডলি, ঠিক আছে, সবচেয়ে ভালো সম্পর্ক। তো একই রকমভাবে ভারতের সাথে আমাদের সম্পর্ক যেটা আছে এই সম্পর্কটাকে আপনি যদি একটা সিঙ্গেল ফ্রেমে বন্দি করে ফেলতে চান যে আজীবন এটা ফ্রেন্ডলি থাকবে, এটা কখনো সম্ভব না, ঠিক আছে? কারণ সরকার প্রধান মূলত এই জিনিসটা ডিফাইন করে, ঠিক আছে? যতদিন পর্যন্ত শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন তখন কি সীমান্তে বাঙালি মারা যায় না? মারা গেছে। মারা গেছে, কিন্তু আমরা পাবলিকরা কিন্তু সেভাবে রিয়্যাক্ট করি নাই তখন। কেন করি নাই? কারণ সরকার তখন আমাদেরকে এই জিনিসটা ওই উপলব্ধিতে আনার জন্য যে এলিমেন্ট লাগে ওই এলিমেন্টগুলো দিত না। সীমান্তে একটা হত্যা হইলো, পরের দিন দেখবেন যে আপনি ইন্ডিয়ান একজন সিঙ্গার এসে বিশাল কনসার্ট হইতেছে, ডাইভার্ট করে ফেলতো জিনিসগুলো, ঠিক আছে? সো এই ডাইভার্সনের কারণে কিন্তু পাবলিক ওপিনিয়ন শিফট করে, রাইট? আজকে আপনি দেখেন এস আলমকে আমরা 2024 পরে যে টাইমটা গেছে ওই টাইমটাতে এস আলমের কুকীর্তি আমরা দেখছি না, জানছি না, আমাদের সাংবাদিকরা আমাদেরকে জানাইছে না, এবং আমাদের একটা মানসিকতা গড়ে উঠছে না এস আলমের ব্যাপারে। এই সরকার এসে কিন্তু গায়ের জোরে এস আলমকে আবার ব্যাংক ফেরত দিয়ে দিচ্ছে, তাই না? এখন দেখেন সরকার যখন এটা করে, পরিকল্পিতভাবে করে, এবং একটা সরকারের যখন এরকম মেজরিটি থাকে, ব্রুট মেজরিটি, তখন কিন্তু সরকার জনগণকে বাইপাস করার কিছু করতে পারে। কারণ সে জানে যে আমি 51% জনগণের ম্যান্ডেট নিয়ে আসছি, বাকি যে 49% আছে আমি থোড়াই কেয়ার করি, আমার দরকার নেই এত কিছু, ঠিক আছে? তো এই আন্তর্জাতিক বায়োলেটারাল রিলেশনশিপের ব্যাপারটাও কিন্তু অনেকটা সরকার নির্ধারিত। আজকে প্রথম দিন যদি চায়না না গিয়ে, মালয়েশিয়া না গিয়ে তারেক রহমান ইন্ডিয়া যাইতো, আপনি কি করতেন? আপনাকে আসলে কিছু করার ছিল? কিছুই করার ছিল না। হয়তো এটা এরকম সমালোচনা করতে হয়তো অনেকে, একটু সমালোচনা হয়তো এটা নিয়ে একটু মনে করেন যে আপনি করতেন, মানে ইশ্বাস করতেন, বাট দিন শেষে হয়ে যেত। কালকে যদি দীনেশ ত্রিবেদীকে অলরেডি মন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে, কালকেই মনে করেন যে সরকার অ্যালাউ করলো যে দীনেশ ত্রিবেদী এখন স্বাধীনতা কি ওই জাতীয় স্মৃতিসৌধে যাবে, শহীদ মিনারে যাবে, উঠবে, বসবে, মিডিয়া কাভারেজ পাবে। 3 দিন পরে দেখবেন যে দীনেশ ত্রিবেদী বাংলাদেশে হিন্দুদের দেবতা হয়ে গেছে। 4র্থ দিন দেখবেন যে আমরাও বলতেছি না ঠিক আছে লোকটা খারাপ না, তো মাথায় একটু চুল কম খালি, বুঝেন নাই? পাবলিক পারসেপশন ম্যানেজ করে হচ্ছে সরকার। মানে কিভাবে সেটা জনগণের কাছে অ্যাপ্রোচ করবে, রাইট? ঠিক আছে। এখন আজকে যদি মনে করেন যে তারেক রহমান বলে যে আদানির সাথে আমি চুক্তি করি নাই, আদানির সাথে শেখ হাসিনা চুক্তি করে গেছে, আদানির এই চুক্তি ইউনূস সাহেব সাস্টেইন করে গেছে, আমার কিছু করার নাই, আমার তো আপনারা জানেন অনেক কিছুই আমি একা একা ডিসিশন নিতে পারি না, ঠিক আছে? পাবলিকও মেনে নিবে। অন্ধ বিএনপি যারা আছে তারা তো মানে উনি যা করে সেটাই মানে নিবে কোনো কোশ্চেন ছাড়া, এবং আদানি দেখবেন যে বাংলাদেশে লেজিটিমেসি পাওয়া যাবে, রাইট? আজকে যদি তারেক রহমান খালি এই কথা বলে যে আমার আগের সরকার কি করে গেছে না গেছে আমি এটা থোড়াই কেয়ার করি, আদানির চুক্তি রিভিউ হবে, কালকেই দেখবেন যে জনগণ বলবে যে যাক বাপের বেটা জেনারেল জিয়ার ছেলে, রক্তে ডিএনএতে দেশপ্রেম আছে, পারসেপশনটা ওরা খেলে, আমরা পলিটিশিয়ানরা খেলি। এখন আপনি যে প্রশ্নটা করছেন এই প্রশ্নটাতে স্পেসিফিক্যালি যদি আমি বলি যে আমার মনে হয় ইন্ডিয়ান হেজিমনি 2024 সালের পরে যেভাবে ওপেন হয়েছে, যেভাবে এক্সপ্লেইনড হয়েছে বাংলাদেশের মানুষের কাছে, এইগুলোর আনসার না দিয়ে ইভেন তারেক রহমান কিছু করতে পারবে না। কেন পারবে না? তারেক রহমানকে যখন আপনি দাওয়াত দিবেন তারেক রহমান তো অবশ্যই জিজ্ঞেস করবে যে আপনি আমার নদীর উপরে যে বাঁধ দিছেন
এই বাঁধগুলা, ইউরোপে তো এখন বাঁধ ভাঙা চলতেছে। আপনি তো বাঁধ দেন কারেন্টের জন্য, কারেন্ট তো এখন সোলারেও হয়, নদীর বাঁধটা কি ভাঙবেন কিনা? তারেক রহমান এখন জিজ্ঞেস করবে যে আমার সীমান্তে যে আপনি কাঁটাতারের বেড়া দিচ্ছেন, এবং আপনার শুভেন্দু যে বলতেছে আমি বৈধ প্রধানমন্ত্রী না, বৈধ প্রধানমন্ত্রী নাকি শেখ হাসিনা, এই ব্যাপারে আপনাদের বিবৃতি কি? জবাব দেন, তারপরে আমি আপনার এখানে বেড়াইতে যাব। তারেক রহমান যখন জিজ্ঞেস করবে যে আমার সীমান্তে শুট অ্যাট সাইট এই অর্ডার আপনি দিয়ে রাখছেন গত 20 বছর ধরে, 1200 লোক মারা গেছে আমার সীমান্তে, এই অর্ডার কি এখনও আছে কিনা? যেই কয়দিন এই অর্ডার আপনি উইথড্র না করবেন আমি ইন্ডিয়ার মাটিতে পা দিব না, বলতে পারেন উনি, রাইট? তো এই যে কোশ্চেনগুলোর আনসার ছাড়া তারেক রহমান মনে করেন যে ইন্ডিয়া ভিজিটেও যেতে পারে নাই, কারণ উনি জানেন জনগণের যতটুকু শ্রদ্ধা তার প্রতি অবশিষ্ট আছে এইটাও চলে যাবে সে যদি এটা যাইতো আগে, ঠিক আছে? সুতরাং এইটা হচ্ছে বাস্তবতা। এখন আপনি বলতেছেন চায়নার ব্যাপারে, চায়না আমাদের আলটিমেট চয়েস হয়ে দাঁড়াইছে। শত্রু আমার বন্ধু, সোজা কথা। যেহেতু আমার পার্মানেন্ট শত্রু অথবা পার্মানেন্ট বন্ধু বলে কিছু নাই, আমার শুধু আছে পার্মানেন্ট ইন্টারেস্ট। পৃথিবীতে সবসময় প্রত্যেকটা কান্ট্রি তাদের ডিপ্লোমেসি, তাদের পলিটিক্স, তাদের জিও পলিটিক্স কন্ট্রোল করে কান্ট্রি ইন্টারেস্ট দিয়ে। আমার রাষ্ট্রের ইন্টারেস্ট কি? আমি মাঝে মাঝে মনে হয় যে এই যে আমাদের মেম্বার অফ দ্য পার্লামেন্ট যারা আছে না, তাদেরকে যেরকম সিসিটিভির উপরে ক্লাস নেওয়া দরকার, যে স্যার আপনাদের এই জায়গায় সিসিটিভি থাকে, গোপনে কোথাও গেলে অ্যাটলিস্ট এই জিনিসগুলো দেখেন, এটা একটা ক্লাস নেওয়া উচিত, আমি ফিল করি। একই রকমভাবে তাদের ক্লাস নেওয়া উচিত। যে কোনো ঘটনাতে ফার্স্টে আপনার জিজ্ঞেস করতে হবে বাংলাদেশের স্বার্থ কী এটাতে। ইন্ডিয়া আমাদের ভিসা ওপেন করে দিচ্ছে, আমাকে ফার্স্টে জিজ্ঞেস করতে হবে বাংলাদেশের লাভ কী, বাংলাদেশের কোনো লাভ আছে এটাতে? না থাকলে ওকে, ওর ভিসা ওপেন করছে, আমার তো বিশ্বের সব দেশের সাথে ভিসা ওপেন করা, এটা তো আমার বিশেষ সংবাদ হেডলাইন কীভাবে হয় এটা দিয়ে, ঠিক আছে? সো আমাদের পলিটিশিয়ানদের ভেতরে এই জিনিসটা আনতে হবে, যে কোনো কিছু সামনে আসবে প্রথম এই লেন্স দিয়ে দেখবে এটাতে বাংলাদেশের লাভ কি, বাংলাদেশের জনগণের লাভ কি, বা এর ফলে আমার পার্টির লাভ কি, সব শেষে আসবে যে আমার ব্যক্তিগত কোনো লাভ আছে কিনা। বাট জিনিস তো হয় উল্টা।